পাকা আম কিন্তু আমরা সবাই খেতে ভালোবাসি। তার মধ্যে যদি হয় এমন সুন্দর একটা মিষ্টি, যেমন লোভনীয় দেখতে তেমনই কিন্তু খেতে, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে নিয়েছি পাকা আমের দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি। ভীষণ লোভনীয় এই মিষ্টি, আর খুব সহজেই আপনি তৈরি করে নিতে পারবেন। তাহলে দেখে নিন বন্ধুরা কিভাবে তৈরি করছি এই পাকা আমের মিষ্টিটি। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, আর অতি শীঘ্র আপনারাও বাড়িতে তৈরি করে সবাই মিলে খাবেন। তবে দুটো একটাতে কিন্তু মন ভরবে না, এটুকু বলতে পারি। রেসিপির জন্য এখানে আমি 500 ml একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দুধটা খুব ভালো করে জাল দিয়ে নেব। দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে এটা আমি ছানা তৈরি করে নেব। সুন্দর করে আগে জাল দিয়ে নিই। দুধটা কিন্তু খুব সুন্দর করে জাল দেয়া আমার হয়ে গেছে। এইবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়ে তারপর ছানাটা কাটাবো। ছানা কাটানোর জন্য এখানে আমি 1 টেবিল চামচ ভিনিগারের মধ্যে কিছুটা জল মিশিয়ে নিয়েছি। এইবার আস্তে আস্তে করে এটা দিয়ে দেব দুধের মধ্যে। খুব সহজে কিন্তু ছানাটা আমার তাহলে কেটে যাবে। দেখুন বন্ধুরা, সামান্য আরেকটু আছে, এটাও দিয়ে দেব। ভিনিগারের মধ্যে 1 টেবিল চামচ ভিনিগারের সাথে এরকম জল মিশিয়ে এইভাবে দিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে ছানাটা আমার অতি সহজে কেটে গেল। আপনারা এই জায়গায় লেবুর রস দিয়েও ছানাটা কিন্তু তৈরি করে নিতে পারেন। এবার ছানাটা আমি ছেঁকে নেব। ছানাটা কিন্তু আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে দিয়েছি। এটা ঠান্ডা হতে হতে এখানে আমি একটা বেশ বড় সাইজের হিমসাগর আম নিয়ে নিয়েছি। আমটাকে আমি খোসা আর আঁটি বাদ দিয়ে টুকরো করে কেটে নেব। এইবার আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে এই যে আমটা টুকরো করে কেটে নিয়েছি সেই আমটা দিয়ে দিলাম। আমটা সবসময় চেষ্টা করবেন বন্ধুরা যাতে খুব মিষ্টি আম হয়। দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা ছানাটা। জলটা আমি ভালো করে চিপে তারপরে কিন্তু ছানাটা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 50 গ্রামের মতো চিনি। এইবার এটা একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। সুন্দর পেস্ট আমি একটা তৈরি করে নিয়েছি। এইবার গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এইবার আমি এই প্যানের মধ্যে দিয়ে দেব একটা ছোট বাটির 1 বাটি জল। জলটা উষ্ণ গরম করে নেব। জল কিন্তু আমার উষ্ণ গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব ওই বাটিরই 1 বাটি গুঁড়ো দুধ। 1 বাটি আমুল স্প্রে আমি দিয়ে দিয়েছি। এখানে 100 গ্রামের মতো আমুল স্প্রে আছে। খুব ভালো করে আমি দুধটা জলের মধ্যে মিশিয়ে গুলিয়ে নেব সুন্দর করে। দুধটা কিন্তু আমার আস্তে আস্তে বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। এর জায়গায় গুঁড়ো দুধের জায়গায় আপনারা কিন্তু এখানে চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে বন্ধুরা লিকুইড দুধটা আপনাকে ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে নিতে হবে। এখানে গুঁড়ো দুধ ব্যবহার করলে কি হবে, সেইটা করতে হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এইবার আমি এই পর্যায়ে দিয়ে দেব আম, চিনি আর ছানা যেটা পেস্ট করলাম সেই পেস্টটা দেবার পর এবার খুব ভালো করে আমি দুধের সাথে মিশিয়ে নেব। পাকা আম তো সবাই আমরা খেতে ভালোবাসি, আর পাকা আমের যদি এমন সুন্দর লোভনীয় একটা মিষ্টি তৈরি করা যায় বন্ধুরা, তাহলে যে কি লাগে খেতে, আহা! ভীষণ দুর্দান্ত লোভনীয় হয় এই মিষ্টিটা। পাকা আম দিয়ে একবার অন্তত এইভাবে মিষ্টিটা তৈরি করে নেবেন।
খুব সামান্য উপকরণেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। খুব ভালো করে বেশ কিছু সময় জাল দিয়ে নেব। প্রায় 6 থেকে 7 মিনিট গ্যাস আমি মাঝারি টু লো, মিডিয়াম টু লো আঁচে কিন্তু আমি এইভাবে দেখুন বন্ধুরা জাল করে নিয়েছি। আমার কিন্তু অনেকটাই মিষ্টিটা রেডি হয়ে এসেছে। আরও কিছু সময় এটা জাল করতে হবে, আর একভাবে কিন্তু এটা নাড়িয়ে যেতে হবে, না হলে নিচে লেগে গেলে কিন্তু পোড়া লেগে যাবে, গন্ধ ছাড়বে, সেক্ষেত্রে ভালো লাগবে না খেতে। এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে হাফ চামচ টক দই। তাহলে কি হবে, মিষ্টিটার মধ্যে একটু দানা দানা ভাব হবে, খেতে ভালো লাগবে। টক দইটাও খুব ভালো করে আমি মিশিয়ে দেব মিষ্টির মধ্যে। আরও বেশ কিছু সময় জাল করে নেব। আরও 3 থেকে 4 মিনিট খুব সুন্দর করে আমি মিষ্টিটা এইভাবে নেড়ে নেড়ে তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটা বেশ মন্ড মতো তৈরি হয়ে গেছে, আর অনায়াসে কিন্তু এটা কড়াই থেকে ছেড়েও যাচ্ছে। এই সময় বুঝে নিতে হবে যে মিষ্টির পাকটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এইবার গ্যাস বন্ধ করে এটা আমি একটু সময়ের জন্য ঠান্ডা হতে দেব। মিষ্টিটা ঠিক এই রকম একটা মন্ড তৈরি হয়ে গেছে, একদম হালকা উষ্ণ গরম রয়েছে। এইবার হাতের মধ্যে আমি একটু ঘি মেখে নেব। ঘি মেখে নিয়ে বন্ধুরা এইটা থেকে ছোট ছোট এইভাবে বলের আকারে গোল গোল করে মিষ্টিটা তৈরি করে নেব। তৈরি করে নিয়ে এখানে আমি কিছুটা একটা বাটিতে আমুল স্প্রে দুধ নিয়েছি, গুঁড়ো দুধ। দুধের মধ্যে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব এইভাবে। এই যে একটা মিষ্টি কিন্তু আমার রেডি হয়ে গেল। এইভাবে সবগুলোকেই এক এক করে করে নেব। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। যারা আজ প্রথম এসেছেন আমার চ্যানেলে, তাদের উদ্দেশ্যে বলি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আবারও একটা হয়ে গেল আমার। এইভাবে আস্তে আস্তে সবগুলোকেই আমি তৈরি করে নেব। এক এক করে সব কটা আমের কিন্তু মিষ্টি আমার একদম রেডি হয়ে গেছে। কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে শুধু দেখুন বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে। আমের মিষ্টিগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। একটা একটু কেটে দেখাই আপনাদের, দেখুন শুধু দারুণ লোভনীয়। তাহলে আমার আমের মিষ্টির রেসিপি কেমন লাগলো বন্ধুরা? আশা করছি অন্য দিনের মতো আজও খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নতুন বন্ধুদের বলছি, প্লিজ বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। আজ তাহলে আসি, টাটা।